من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب ربنا وربنا وربنا وسيدنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقد قال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا لا أعبد ما تعبدون ولا اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم رضي الله عن محمد صلى الله عليه وسلم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين صلى الله وسلم على رحمة الله Allah kita berterima syukur jika mana kita dalam situasi seperti ini harus asli awal ini cuma ada supaya bagi seorang muslim Indonesia. Kalau asal kalau itu seperti masih kita bagi sesuatu yang Indonesia. Ini sekian dan sekian bahas kalau sudah kafir sudah seperti pada saat sudah baru seperti yang tadi seperti kalau macam sudah ausal itu berbaik sudah dengan nama orang sudah meski insyaallah sudah kafir yang sudah wama surah kafir এমন একটি সূরা যে সূরা তাফসীর সম্পর্কে যে সূরা অর্থ তর্জমা সম্পর্কে অনেক থেকে জানতে দরকার ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক একটি সূরা যে সূরা হক বাতিল কুফর শিরক এবং ইসলামের মাঝে পার্থক্য সৃষ্টি করে এই সূরা তাফসীরটা অনেক গুরুত্বপূর্ণ এজন্য আমরা সেদিকে গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ আমল নিয়তে ইনশাআল্লাহ শুরু আলোচনার শুরুতে আমরা কয়েকটি অংশে সূরা কাফিরের তাফসীর করব। এক নম্বর কাফির শব্দের অর্থ কি যদি আমরা সূরা কাফিরের এক নম্বর কি কারণে নাযিল হয়েছে দ্বিতীয় নম্বরে সূরা কাফিরের অর্থ চতুর্থ নম্বর সূরা কাফিরের কি ফজিলত রয়েছে এই উপস্থিতি আসে আমরা এক নম্বর
ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন ও বিধানকে, দিনকে তথা ইসলামকে, ইসলামের বিধানকে যারা অস্বীকার করে এদেরকে বলা হয় কাফিরুন। অর্থাৎ যারা মুসলিম নয় এরাই হচ্ছে কাফের। তাই সেটা বিভিন্ন ফেরকার ভিতরে তারা আবদ্ধ হয়ে থাকবে কেন? যেমন তারা আল্লাহকে শিরিক করে তাদেরকে মুশরিক বলা হয়। এরপর মূর্তি পূজক হোক অথবা ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক ইত্যাদি, মুসলিম ব্যতীত মুসলিম জাতির যত ক্ষুদ্র জাতি আছে এরা সবাই কাফের। তাই আমরা বুঝলাম কাফের অর্থ কি। অর্থাৎ যারাই ইসলামকে মানে না, আল্লাহকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না, কিয়ামতের বিশ্বাসী নয়, ইসলামের কোনো বিধান মানে না, এরাই হচ্ছে কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, এখন আসলে আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করি। দ্বিতীয় অংশ হচ্ছে সূরা কাফিরুন কি কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত নাযিল করেছে এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। সম্মানিত উপস্থিতি, সূরা কাফিরুন নাযিল হওয়ার ক্ষেত্রে ইসলামের তত্ত্ববহুল ঘটনা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহর হাবিব নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করার পর ইসলামের বিধানকে প্রকাশ্যে প্রচার করার জন্য নির্দেশ পান। আল্লাহ পাক নির্দেশ করেন যে আপনি এখন ইসলামকে লুকিয়ে কেন, বরং প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেন। এই পর্যন্ত আপনি লুকিয়ে দিয়েছেন। এই যখন নির্দেশ আসে তখন আল্লাহ পাক প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। যখন থেকে আল্লাহ পাক মূর্তি পূজা থেকে বারণ করা শুরু করল, তখনই মক্কা কুরাইশ কাফেররা, আরবের কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। যখন এই শত্রুতে রূপান্তরিত হল, তখন কাফেরদের পক্ষ থেকে আল্লাহর হাবিবকে থামানোর জন্য কাফেররা যত ধরনের চেষ্টা আছে তারা একে একে চালাতে লাগলো। এভাবে পাঁচ ধরনের তারা পাঁচভাবে তাদের এই চেষ্টা চালায়। ইসলামে বাতিকে নিবারণের জন্য তারা 5টি মিশন তৈরি করে। এর ভিতরে 1 নম্বর যে পদ্ধতি তারা অবলম্বন করে, সর্বপ্রথম তার চাচা আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে মক্কার যে সমস্ত কাফেররা আছে, যেমন আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ইত্যাদি, এরকম গডফাদার যারা রয়েছে মক্কার কাফেরদের ভিতরে, এরা আবু তালেবের কাছে এসে আরজ করে যে আবু তালেব, তোমার তো ভাতিজা, এটা আমাদের পুরা ধর্মের বদনাম করতেছে, আমাদের মূর্তিগুলোকে বন্ধ করে, তুমি তোমার ভাতিজাকে একটু বোঝাও যাতে সে এই সমস্ত কথা থেকে নিজেকে বের করে। দিন গেল, কিন্তু আল্লাহ হাবিব ওনার নবুয়তের দায়িত্ব থেকে এক মুহূর্ত পিছপা হন নাই, বরং দাওয়াতের কাজে আল্লাহ পাকের দিকে মানুষের কাছেই থাকলেন। দ্বিতীয় পর্যায়ে আবার কাফেররা আবু তালেবের কাছে এসে বলতেছে, হে আবু তালেব, তোমাকে আমরা যথেষ্ট সম্মান করি, তোমার একটা ইজ্জত মর্যাদা রয়েছে কুরাইশ বংশের ভিতরে। এই কুরাইশের নেতৃস্থানীয় একজন তুমি লোক, আমাদেরকে তুমি ছাড়াও, এই কারণে তোমাকে সম্মান করি, এজন্য তোমার ভাতিজাকে কিছুই বলি না, তোমার বাচ্চাকে সাবধান করে দাও, আমাদের এই
আমাদের বাধ্যতার যে ধর্ম আছে শিরিক করা আল্লাহর সাথে মূর্তি পূজা করা এই মূর্তি বন্ধন থেকে তাকে নিজেকে আপাতত করে তুমি বুঝাও যদি তুমি অক্ষম হও তাহলে আমরা তোমার কাছে আসবো না বরং আমরা ওর বিরুদ্ধে যা করা দরকার আমরা তাই পক্ষে গ্রহণ করব। দ্বিতীয়বার আবু তালিবকে যখন এই কথা মক্কার কাফেররা বলল তখন একটু চিন্তিত হয়ে গেলেন, একটু দিশাহারা হয়ে গেলেন, ভাতিজা প্রাণনাশের আশঙ্কা করলেন না জানি কোনো কিছু করে ফেলে কিনা। এই জন্যই আল্লাহ আকবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের প্রবেশ করলেন তখন চাচা আবু তালেব বলতেছে হে বৎস এদিকে আসো, আমার কাছে তো মক্কার নেতৃস্থানীয় কিছু লোক এসেছে, তারা এরকম বলতেছে তুমি নাকি তাদের মূর্তিগুলোকে কখনো বলো এক আল্লাহ যেটার নাম তারা কখনো শুনে নেয়, ওই এক আল্লাহর ইবাদত থেকে তুমি তাদেরকে ডাকো, তুমি এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখো, তোমার জীবনের যে আশঙ্কা রয়েছে এই আশঙ্কা থেকে তুমি মুক্ত থাকো। তখন আল্লাহর হাবিব একটি চমৎকার উত্তর দিলেন, হে আমার সম্মানিত চাচা আপনি শুনুন, তারা যদি এই পৃথিবীর সমস্ত কিছু এমনকি আমার এক হাতে যদি সূর্য আবার হাতে চন্দ্র এনে দেয়, তারপর আমার যে নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে যে আদেশ আছে ওই আদেশ থেকে আমি কখনোই পিছপা হব না। তারা যতই চেষ্টা করো আমার জীবনের আশঙ্কা হোক না কেন আল্লাহ পাকের নির্দেশ সেটা পালন করবো, আমার বিষয় আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক আমাকে আপনার ধর্মকে করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন সূরা তাওবার আয়াত 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, হে আল্লাহ প্রিয় হাবিব হে মুহাম্মদ আপনি শুকর করুন, মক্কার কাফেররা আল্লাহকে মুখে নিবে তাদের মুখে তারা আল্লাহর দিনকে ইসলামকে তারা ধ্বংস করে দিতে চায়। শুনে রাখুন আল্লাহু তুমিরু আল্লাহ রাব্বুল ইজ্জত যে কোনো ভাবে তার এই মুখের কথা ইসলামকে তিনি সমর্থন করবেন, এই পৃথিবীর ভিতরে ইসলাম ধর্মকে কায়েম করে দিবেন। যদিও কাফের মুশরিকদের এটা অপছন্দ হয়, তারপর কিছু করার নাই, কিন্তু আল্লাহ ধর্ম সেটাই বিজয় হবে। তাদের মূর্তি পূজা, তাদের মুশরিকি কাজ, তাদের ফাসিক ফুজারের এই সমস্ত গুনাহগুলো এই পৃথিবীর থেকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। যখন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে সান্ত্বনা দিয়ে দিয়েছেন, তখন আল্লাহর হাবিব এর সাহস তাকত শক্তি আরো বৃদ্ধি হয়ে গেছে। এরকম ভাবে দিন যাচ্ছে মক্কার কাফেরদের কোনো ষড়যন্ত্রই কোনো প্রতিবাদে কাজে আসছে না। তৃতীয় পর্যায়ে যখন তারা দেখবে যে ইসলামে তো দিন দিন মানুষ দীক্ষিত হচ্ছে এবং হামজা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কি করেছেন, গ্রহণ করেছেন, কবুল করে ফেলেছেন। তখন তাদের মাথা আরো খারাপ হয়ে গেল, কারণ হামজা এমন ব্যক্তি ছিল যাকে কবরের সবাই ভয় পেত,
বীর বাহাদুর মানুষ ছিলেন, বীর পুরুষ ছিলেন। যখন এগুলো দেখল তখন তারা আবার আল্লাহর হাবিবকে আবারও তারা এই ইসলাম ধর্ম থেকে বিচ্ছুত করার জন্য, ইসলাম ধর্ম থেকে পছন্দ করার জন্য আবার তারা ষড়যন্ত্রে লিপ্ত হলো। দ্বিতীয়বার কি ষড়যন্ত্র করলো? কাফেররা গ্রুপ মিটিং হলো যে তোমরা তার ব্যাপারে কি করতে চাও। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে যে তোমরা বলো, আমি শুনি। তখন এই কাফেরদের ভিতরে কেউ বলতেছে যে মুহাম্মদকে আমরা গণক বলবো। কি বলবো? গণক। ওয়ালিদ বলতেছে যে উনি কোনো গণক নয়, কারণ গণক আমি নিজে গণক, গণক সম্পর্কে আমার বিজ্ঞ রয়েছে। গণকের সাথে ওনার কোনো মিল হয় না, বরং গণকের চেয়ে ওনার কথাগুলা আরো বিস্ময়কর, আরো আজীব। এরপর কি বলতেছেন? না পাগল, উনি মাজনুন, আউযুবিল্লাহ। তখন ওয়ালিদ বলতেছেন না, উনি পাগল নয়, কারণ পাগলের মুখ থেকে এই ধরনের আশ্চর্য ধরনের কোনো কথা আসতে পারে। এভাবে তারা চাইছিল সমাজের ভিতরে আল্লাহর হাবিবকে লাঞ্ছনা করতে, অপদস্থ করতে, অপমানিত করতে। তাদের এই ষড়যন্ত্র তৃতীয় নম্বর ষড়যন্ত্র কোনো কাজে লাগে নাই, বরং আল্লাহর হাবিবের দাওয়াতের কাজ একেবারেই তিনি চালাইতে থাকলেন। এমনকি তিনি মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা দ্বীনে ইলাহি ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইলাহুন ওয়াহিদুন, ইসলাম হচ্ছে এই ইসলামের পতাকা তলে চলে আসো, কালিমা পড়ে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এরকম করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, সফল হতে পারো। আরেকটি রিওয়ায়াত আছে, তখন আল্লাহর হাবিব প্রত্যেককে এভাবে ডাকিয়েছেন যে ইয়া আইয়ুহান নাস আন তা'বুদু রাব্বাকুম ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, যে প্রভু তোমাদের সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন ইলাহ, একজন প্রতিপালক। ওনার সাথে কাউকে শরীক করো না, কারণ ওনার মতো তাওয়াক্কুলওয়ালা, ক্ষমতাবান আর এই পৃথিবীতে। তৃতীয় পর্যায়ে ষড়যন্ত্র ব্যর্থ হল। এরপর মক্কার কাফেররা চতুর্থবার আবার পরামর্শ করল যে কিভাবে মুহাম্মদকে থামানো যায়। দিন দিন ইসলামের ঝান্ডা এটা শক্তিশালী হচ্ছে, মানুষ দলে দলে ইসলামের ভিতরে আসতেছে। আমরা যতই চেষ্টা করতেছি এর বিপরীত ফলাফল আসতেছে। ইসলামের দলটা আরো দিন দিন ভারী হচ্ছে, তাদের মাথা খারাপ। তখন আবার তারা পরামর্শের ভিতরে বসল চতুর্থবার। পরামর্শের শেষে তাদের কথাবার্তা সিদ্ধান্ত ফাইনাল হলো। তাদের ভিতরে উতবা ইবনে রবিআকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কথা বলার জন্য তারা ঠিক করলো কি কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রমাণ লোক দেখাবেন। এই লোভনীয় জিনিসের ভিতরে মুহাম্মদকে ফেলে মুহাম্মদের এই কাজ থেকে তাকে বারণ করবে। কিন্তু আল্লাহর ইচ্ছা তো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ পাক তার এই ইসলামকে কি করবেন? পরিপূর্ণ করে দিবেন। যখন উতবা ইবনে রবিআ আল্লাহর হাবিবের কাছে আসলো, বলতেছে, মুহাম্মদ, তুমি আমাদের এই বুদ্ধির মন্দ বলা থেকে বিরত থাকো। এই বিনিময়ে তুমি কি চাও বলো, আমরা দেব। এক নম্বর বলতেছে যে তুমি কি আমাদের এই পুরো আরবে, বিশেষ করে কুরাইশ বংশের সন্তান হতে চাও, নেতৃত্ব চাও? বলো, তাহলে আমরা সবাই তোমাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব। এর বিনিময়ে তুমি তোমার এই সিদ্ধান্ত থেকে তুমি সরে আসো। যদি এটা না হয়
করতেছে নাকি তোমার ইচ্ছা কোন সুন্দরী রমণীর দিকে যারা তাহলে এই নগরের ভিতরে আরবের ভিতরে সবচেয়ে বেশি সুন্দরী তার সাথে তোমার বিয়ে দিয়ে দিব। এভাবে বলতেছে নাকি দালান করার প্রয়োজন, কিসের প্রয়োজন, আমরা তোমাকে সেটা পূর্ণ করে দেব। এভাবে যখন প্রলোভন দেখাতে লাগলো তখন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মাহ, তোমার কথা কি শেষ হয়েছে? যদি শেষ হয় এখন আমার কথা শুনো। শুনো, আমি কোনো নেতৃত্ব চাই না, আমার কোনো ধনসম্পদের প্রয়োজন নাই, কোনো রমণীর প্রতি আমার আসক্ত নাই, গাড়ি বাড়ির প্রতি কোনো লোভ নাই। আমি আল্লাহ সৃষ্টি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, উনি আমার কাছে একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হলো নবুওয়াত। আমাকে একটা কিতাব দিয়েছেন, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের উপর আমার জীবন বিধানকে ঠিক করব আমি, সাথে সাথে এই কোরআনের বিধানগুলো সবার কাছে পৌঁছিয়ে দিব এবং এইভাবে সতর্ক করে দেব যে এটা হচ্ছে ভাগবত। যদি এই পথে তোমরা চলতে পারো সরল সঠিক পথে, তাহলে তোমরা সফলতা পাবা। আর যদি এই সরল সঠিক পথ থেকে যদি তোমরা সাইডের পথগুলো অবলম্বন করো, তাহলে তোমরা পরিশেষে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হয়ে যাবে। যদি তোমরা মানো তাহলে তোমরা সফল কাম হবে। এটা বলার জন্যই আমি আল্লাহ আগে এই পৃথিবীতে আল্লাহ আমাকে কি করেছেন, প্রেরণ করেছেন। যতভাবেই তুমি পালন করো না কেন, আমি তোমাদের কাছে আসবো না, বরং আমাকে যে পালন করতে সৃষ্টি করেছেন ওনার ধর্মকে আমি প্রাধান্য দেব। এরপর আল্লাহ আগে সূরা হামিমে 1 থেকে 13 আয়াত তেলাওয়াত করে ওই আয়াতের ভিতরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুssilat আয়াতুহু কুরআনান আরাবিয়্যান। এই দুনিয়া তুমি শোনো, আমি যে কিতাবের কথা বলতেছি এই কিতাবের নাম হচ্ছে কোরআন, হচ্ছে আরবি ভাষায়। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে যিনি রহমান রহিম, দয়া দয়াবান, ওনার পক্ষ থেকে অবতীর্ণ। এই কিতাবটি এসেছে একমাত্র জ্ঞানী যারা, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এসেছে। যারাই জ্ঞানী এই কিতাবের বিধানগুলো যারা মেনে নেবে, এই হিসাবে তাদের জীবন বিধানকে চালাবে, তারাই পৃথিবীর ভিতরে সবচেয়ে জ্ঞানী পরিণত হবে। 13 নম্বর আয়াতে এভাবে বলতে 13টি আয়াত পাঠ করেন। 13 নম্বর আয়াতে বলেন, ফাইন আ'উদু ফাকুল আনজারতুকুম সা'iকাতান মিথলা সা'iকাতি আদিন ওয়া যাকুম। হে মুত্তাক, যদি তোমরা এই কিতাবের বিধানকে মেনে নাও, সকলের উপকৃত হবে। আর যদি এই কিতাব থেকে তোমরা সরে নাও, তোমাদের বাপদাদার ধর্মের ভিতরে পড়ে থাকো, তাহলে শুনে রাখো আজ জামুদ এবং সামুদ জাতিদের যে সমস্ত যেভাবে ধ্বংস হয়েছে, সবাই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমাদেরও এরকম শাস্তি তোমাদের জন্য অপেক্ষমান, তোমাদের জন্য এরকম শাস্তি অপেক্ষা করতেছে। বেশি দেরি নয়, ওই শাস্তির ভিতরে তোমরা গ্রেফতার হওয়া বন্ধ হবা। সুতরাং এর আগে আমি তোমাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব। আল্লাহ পাকের কিতাবের সাথে যার সম্পর্ক থাকবে তার পৃথিবীতে আবার পরকালে কোনো চিন্তাই থাকবে না। এবারে উতবাই ইবনে রবিয়াকে যখন আয়াতটা শুনিয়ে দিয়েছে, তিনি সম্প্রদায়ের কাছে বলেছে, বলার পর সবাই উতবাকে বলেছে, হে উতবা, তুমি তো আগে ভালো ছিলে, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে কি করে দিয়েছে, চালু করে দিয়েছে, এজন্য মুহাম্মদের পক্ষ থেকে কথা বলতেছ। যখন মক্কার কাফেররা আর কোনো দিশা দেখতেছে না, কোনোভাবে মুহাম্মদকে থামানো যাচ্ছে না, ইসলাম দিন দিন এর গতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন ডাইরেক্ট ভাবে পঞ্চম বারে তাদের আরেকটা ষড়যন্ত্র করে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী তখন মক্কার লিডাররা আল্লাহর প্রিয় হাবিবের কাছে এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি তোমার এই যে কথা এটা থেকে ফিরে আসো, আমাদের মুখ থেকে কোনো বদল না। আর যদি না বলো তাহলে আমরা একটা সন্ধি করি। সন্ধিটা কি? এটা হলো এই যে 1 বছর
আপনি আমাদের ধর্ম মানবেন কথা বলতে পূজা করবেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমরা আপনার সাথে আপনাকে ইসলামের বিধানগুলো মানব পূজা করতে ছেড়ে দিব। তখন হাদিস শরীফে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহর রাসূল বলতেছেন, হে কাফেররা, তোমরা শুনে রাখো, তোমাদের যে ইচ্ছে হবে না, বরং আল্লাহ পাক সাথে সাথে সূরা কাফিরুন নাযিল করে দেন। সূরা কাফিরুন নাযিল করে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে কাফের সম্প্রদায়, আল্লাহর রাসূলকে বলতেছেন, হে নবী আপনি বলে দেন কাফের সম্প্রদায়কে, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো সেই মূর্তির পূজা আমি করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, আমি যে এক আল্লাহর ইবাদত করি তথা ইসলামের বিধান মেনে নিয়েছি, এই ইসলামকে তোমরা মান্য করো, মূর্তির পূজা করো। আবার চতুর্থ আয়াতে কথা বলে রব্বি বলতেছেন, ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, তোমরা যে মাবুদের ইবাদত করো সেই মাবুদের ইবাদত আমি করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। এর মানে কি? মুফাসসিরিন কেরাম বলতেছেন যে এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত আয়াতটা দিবান বলেছেন 2 নম্বর 3 নম্বর 4 5 থেকে পুনরাবৃত্তি করেছেন যে অর্থাৎ আমি যে মাবুদের ইবাদত করি সেই মাবুদের ইবাদত তোমরা করো না, এবং তোমরা যে মাবুদের ইবাদত করো আমি সেই মাবুদের ইবাদত করি না। এর মানে হচ্ছে বর্তমান এখন যে প্রলোভন আমাকে দেখাচ্ছ, এখন আমার ধর্ম থেকে আমি ফিরে আসবো না, বরং আমি তোমাদেরকে সতর্ক করতেছি তোমরা ফিরে আসো, এটাই হচ্ছে সত্য ধর্ম। দিন ইসলাম ব্যতীত কোনো ধর্ম সত্য নয়, এটা বাতিল। এবং পরের 2 আয়াত যেটা পুনরাবৃত্তি হয়েছে এটা হচ্ছে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতেও সত্য ধর্ম থাকবে ইসলাম। ইসলামের ভিতরে যারাই আসবে তারা সফল হয়ে যাবে, আর ইসলামের বাইরে যারাই থাকবে তারা জাহান্নামী হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে। সুতরাং আমি আমার ধর্ম পালন করতেছি, এই ধর্ম পালন করে আমি ডানপন্থী হয়ে যাব, সফল হয়ে যাব, জান্নাতি হয়ে যাব, আমার অনুসারীরাও জান্নাতে চলে যাবে। আর আমাদের যে ধর্ম রয়েছে এটার বোঝা তোমাদের জন্যই, কারণ ওটা সত্য ধর্ম নয়, বাতিল ধর্ম। আর বাতিল ধর্ম পালন করে কেউ সফল হতে পারে না, তার মাবুদকে কখনোই সন্তুষ্ট করতে পারে না, বরং সেই বিপদগামী হয়ে কিয়ামতে জাহান্নামের মধ্যে চলে যাবে। এটাই হচ্ছে সূরা কাফিরুনের প্রেক্ষাপট, শানে নজুল এবং তাফসীর। এটাই প্রিয় উপস্থিতি, এই কাফির থেকে আমাদের একটা শিক্ষার বিষয় রয়েছে যে রাসূল পাঁচ ভাবে কাফেরদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। দুনিয়া এমন কি আছে যেগুলোর প্রমাণ দেখায় তারপরে রাসূল মানেন নাই। উনি বাতিলের অর্থাৎ হকের পক্ষই থেকেছেন, বাতিলকে কখনোই সামনে আসতে দেন নাই। আমরাও এরকম রাসূলের অনুসারী, রাসূলের এই সুন্নতকে কি করতে হবে? পালন করতে হবে জীবনের হারে হারে। সূরা কাফিরুনের শেষ পর্যায়ে ফজিলত, 1 নম্বর ফজিলত, রাসূল ফজর এবং মাগরিব এই যে 2 রাকাত করে সুন্নত আছে, এই সুন্নতের ভিতরে সূরা কাফিরুন পাঠ করতেন এবং সূরা ইখলাস পাঠ করতেন। 2 নম্বর ফজিলতের বিষয় হচ্ছে সূরা কাফিরুন কোন ব্যক্তি যদি সূরা কাফিরুন পাঠ করে ফজরে সুন্নতের ভিতরে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে শিরক থেকে কি করবেন? হেফাজত করবেন। শোয়ার সময় যদি এই সূরা কাফিরুন পাঠ করে আল্লাহ পাক তাকে তার নাফরমানি থেকে কি করবেন? হেফাজত করবেন। এজন্য আমাদের উচিত এই সূরা কাফিরুনের সাথে আরো যে 3 গুণ রয়েছে এগুলা সকাল সন্ধ্যা এবং শোয়ার সময় পাঠ করা। আল্লাহ পাক আমাদের সকলের সাথে জ্ঞান দান করুন।